নিকোলাস মাদুরোকে কালো কাপড়ের চোখ বেঁধে আটক করে নেওয়া হয় যুক্তরাষ্ট্রে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতোই যে আশঙ্কায় দেশটির খনিজ সম্পদের উৎস তা অনেকটাই নিশ্চিত। যুক্তরাষ্ট্রের লোভাতুর চোখ এখন ৩০৩ বিলিয়ন ব্যারেলের অপরিশোধিত জ্বালানি তেলের খনিতে। ঘটনার বিশ্লেষণ বলছে ক্যারিবীয় সাগরের তীরের সব প্রাকৃতিক সম্পদ এখন ওয়াশিংটনের দখলে। এমন ঘটনা কি আরও একবার হতবাক হবে পুরো বিশ্ব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের তেল পরিশোধনাগারগুলো সাধারণের চেয়ে ভারী অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করতে পারে। মাত্র ২০০০ মাইলের ভেতরে পৃথিবীর সবচেয়ে বড় তেল মজুদের দিকে লোলুপ দৃষ্টি আঙ্কেল স্যামের। তাই সোজা আঙুলে ঘি না ওঠায় আঙুল বাঁকিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রেসিডেন্টকে অপহরণ করা হলো। তেল মজুদে ১ নম্বর, উত্তোলনে ১২ এবং ব্যবহারে পৃথিবীর ৩১তম দেশ ভেনেজুয়েলা। পৃথিবীর ১৯% তেলের দখল যে দেশটির হাতে, তার নিয়ন্ত্রণ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তোড়জোড় অনেক বছর ধরে। অর্থনৈতিকভাবে জর্জরিত কারাকাস তাই ২০২৫ সালের প্রথম ৭ মাসে তেল রপ্তানি করে আয় করেছে মাত্র $৮.৫ বিলিয়ন। অথচ ২০২৪ সালে ট্রাম্পের নজর পড়ার আগে নানা উপায়ে প্রায় $১৮ বিলিয়ন আয় করেছিল দেশটি। মুদ্রার অবমূল্যায়ন হতে হতে বর্তমানে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা ভেনেজুয়েলান বলিভারের মান ৫০১, মূল্যস্ফীতি ৫০০%। চাপের মধ্যে অর্থনীতিকে ধ্বংস, প্রেসিডেন্টকে অপহরণ আর পুতুল সরকার বসানো আর না বসানো নিয়ে দ্বন্দ্বে তেলের পাশাপাশি বিরল খনিজের ভাগাভাগিটাও করে নিচ্ছে। দেশটিতে মজুদ থাকা বিপুল পরিমাণে রূপার দিকে নজর বাড়াচ্ছে জেপি মর্গানের মতো প্রতিষ্ঠানগুলো। গ্রিন এনার্জির কথা বলে তেলের সর্বোচ্চ মজুদ দখলের মাধ্যমে বার্তা দেয়া হলো রাশিয়া, চীন এবং ইরানকে। আর মেক্সিকো, কিউবা এবং গ্রিনল্যান্ড দখলের কথাও ছড়িয়ে দিলেন ট্রাম্প। ফলে শুল্কের পর এবার বিশ্ব অর্থনীতি আরেকবার কেঁপে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। চীনের সাথে দ্বন্দ্ব আর বিরল খনিজের দখলে মার্কিন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এখন বিনিয়োগের হিড়িক পড়বে। তাতে অন্যের অর্থনীতি ধ্বংস হলে খুব একটা যায় আসে না মার্কিনীদের। অর্থ আর প্রভাবের ভারে বিশ্ব মোড়লের মোড়লগিরি চলতেই থাকবে। শারমিন মাহমুদ, চ্যানেল 24।